স্যার আমি বুঝতে পেরেছি আপনি ভীষণভাবে ফেড আপ। না, আই এম টোটালি ফেড আপ আপা। আমি জানি স্যার এসে স্যার। আসসালামু আলাইকুম। শিলা ম্যাডাম স্বামী শিবা স্যার তো মারাত্মকভাবে ফেড আপ যে বুনি আর এখানে চাকরি করতে চাচ্ছেন না। ওমা কেন কেন কেন? স্যার এই 71 ব্যাচকে আমার আর পড়াইতে ভালো লাগছে না স্যার। আজকে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু তারা মানে মাল্টি ল্যাঙ্গুয়েজটিক একটা ক্লাস, ওখানে এক একজন এক এক ভাষায় কথা বলে, ওরা যে কিভাবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমার ওটা নিয়েও ডাউট আছে, কারণ ওখানে তো ওদেরকে প্রমিত ভাষায় লিখতে হয়েছে, তো ক্লাসেও তো তারা সেই ভাষাটা ব্যবহার করবে, সেটা না করে তারা তাদের একদম আঞ্চলিক ভাষায় তারা কথা বলছে। আজকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন ভাষাটা তোমাদের মধ্যে সবচেয়ে মিষ্টি, এতে যে ক্যাচালটা লেগে গেল স্যার, মানে আপনি চিন্তাই করতে পারবেন না, রীতিমতো মানামানির মতো পর্যায়ে আমি ক্লাস থেকে চলে আসলাম স্যার। এভাবে আমার পক্ষে আর ক্লাস নেওয়া সম্ভব না। আমি আগেই জানতাম যে এরকম একটা কিছু ঘটবে। আমি ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছি। আমার এক দূর সম্পর্কের এক আত্মীয় আছে, ঠিক আছে, উনি ওই বেভারেজ কোম্পানিতে কাজ করেন। সেই সুবাদে বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে তাকে চষে দিয়েছে, মার্কেটিং সেকশনে কাজ করলে যা হয় আর কি। উনি আমাদের আঞ্চলিক ভাষাগুলো রপ্ত করা আছে তার, ঠিক আছে, সব ভাষাই ভালো করে উনি শিখেছেন। তা আমার কাছে মনে হয় যে আমি ওই লোকটাকে আমাদের ইউনিভার্সিটিতে নিয়ে আসি, দোভাষী। শিবা স্যার আমার মনে হয় এইবার আর আপনার আপত্তি করা উচিত না। এই আশ্বাসটা আমাকে দিলেন, তাহলে হয়তো আমি আর চাকরি ছাড়ার সিদ্ধান্ত থেকে আমি সরে আসলাম। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। জি।